আমরা যখন ছোট তোমাদের মতো যখন ছিলাম আর কি, যখন পড়তাম তখন মনে করতাম যে মানুষের খাবারকে বলা হয় ফুড আর মুরগির খাবারকে বলা হয় ফিড। তাই না? তোমরা কি তাই জানো নাকি আমার মতো? আসলে কিন্তু ফুড এবং ফিড একই জিনিস। তুমি মুরগির খাবারকেও ফিড বলতে পারো, মুরগির খাবারকেও ফুড বলতে পারো, কোনো সমস্যা নাই। ফুড কিন্তু শুধুমাত্র মানুষের খাবার নয়, ফুড এবং ফিড দুইটাই হচ্ছে আক্ষরিক অর্থে একই জিনিস। এখন আমরা মুরগির খামারকেও কিন্তু পোল্ট্রি ফুড বলতে পারো, পোল্ট্রি ফিডও বলতে পারো, পোল্ট্রি ফুডও কিন্তু নামের কোনো ভুল নাই। এটা কি বলছে? ইট ইজ ইটেন বাই এ ম্যান অর অ্যানিম্যাল, ডাইজেস্টেড, অ্যাবজর্বড, মেটাবোলাইজড এন্ড ইউটিলাইজড বাই দ্য বডি সেল। অর্থাৎ যে কোনো জিনিস মানুষ বা পশু প্রাণী পাখি মুরগি খাবে, খাওয়ার পরে এটা তোমার ডাইজেশন হবে, তারপরে তার নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব হবে, তারপরে তারটা মেটাবলিজম মানে বলতে কাজে লাগবে এবং ইউটিলাইজ হয়ে যাবে। এখানে কি বলছে দেখো, একটা বলছে কম্পোনেন্টস অফ এ ফুড অর ফিড। ছয়টা কি কি থাকে দেখো, ওয়াটার এবং ড্রাই ম্যাটার। ওয়াটার বলতে দেখো প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু প্রচুর ময়েশ্চার আছে। যেমন হিউম্যান বডি, ওখানে কত পার্সেন্ট ময়েশ্চার আছে বলো দেখি হিউম্যান বডিতে? মানুষের শরীরে পানি কত ভাগ বলো মানুষের শরীরের মধ্যে? 70%। এইরকম ভাবে প্রত্যেকটা ফিড ইনগ্রেডিয়েন্টসে কিন্তু তোমার প্রচুর ময়েশ্চার থাকে। এখন ড্রাই ম্যাটারকে দুই ভাগে ভাগ করছে, ইন অর্গানিক এবং ইনঅর্গানিক। অর্গানিকের মধ্যে কি আছে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন। ইনঅর্গানিক হচ্ছে মিনারেলস। তার মানে নিউট্রিয়েন্টে কিন্তু করা দেখো ওয়াটার, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস। এখানে আবার ওয়াটার একটা, তারপর ড্রাই ম্যাটার। ড্রাই ম্যাটার হচ্ছে অর্গানিক, ইনঅর্গানিক। অর্গানিক আবার চারটা আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন। আচ্ছা, এটা আমরা জানি ক্লাসিফিকেশনটা। এসেনশিয়াল ফিড নিউট্রিয়েন্টস কি কি আছে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস, ভিটামিন এন্ড ওয়াটার এটসেট্রা, হুইচ আর এসেনশিয়াল ফর গ্রোথ, মেইনটেনেন্স, প্রোডাকশন এন্ড রিপ্রোডাকশন ফর এ ম্যান অর অ্যানিমেল। একটা মুরগিতে মনে করো গ্রোথ কি? তার যে বডি ওয়েট বাড়তেছে। মেইনটেনেন্স কি? তার যখন বডি ওয়েট বেড়ে একটা পর্যায়ে স্ট্যাগন্যান্ট হয়ে যাবে, তখন সে যেন তার বডি ওয়েটটা নিয়ন্ত্রণ করতে পারে। প্রোডাকশন কি? প্রোডাকশন আইদার ডিম অথবা মাংস। রিপ্রোডাকশন কি? রিপ্রোডাকশন ফার্টাইল ডিম উৎপন্ন করা, সে ফার্টাইল ডিম থেকে বাচ্চা উৎপাদন করা। আচ্ছা, এখানে আমি বলি ফাংশনস অফ এসেনশিয়াল ফিডিং দেওয়া আছে। অর্ডারে কি ফাংশনস দেওয়া আছে, এখানে রিকোয়ারমেন্ট দেওয়া আছে, কার্বোহাইড্রেটের কথা দেওয়া আছে, প্রোটিনের কথা দেওয়া আছে, ফ্যাট বলা আছে, মিনারেলস বলা আছে। তোমাদের একটু পড়তে হবে জিনিসগুলো আর কি। হ্যাঁ, দেখা যাচ্ছে ভিটামিনস এর কথা বলা আছে। ক্যালোরি কন্টেন্ট অফ প্রোটিন, ফ্যাট। ক্যালোরি মানে হচ্ছে এনার্জি, অর্থাৎ তুমি যে কোনো খাবার যখন খাও কতটুকু তুমি শক্তি পাও, এটা একটা ইয়ে আছে, ক্যালকুলেশন আছে আর কি। 1 গ্রাম যদি তুমি ফ্যাট খাও, এখান থেকে তুমি 9 গ্রাম ক্যালোরি পেতে পারো। 1 গ্রাম প্রোটিন খেলে 4 গ্রাম ক্যালোরি প্রোটিন পেতে পারো। 1 গ্রাম কার্বোহাইড্রেট পেলে তুমি 4 গ্রাম পেতে পারো, অর্থাৎ তোমার অ্যালকোহল থেকে হচ্ছে 7 গ্রাম পেতে পারো। ওইরকম ভাবে ভাগ করা আছে বিভিন্ন বিষয়গুলো আর কি। আচ্ছা, আমি ডিটেলস যাবো, তোমরা একটু পড়বা এখান থেকে। পড়ার পরে তোমাদেরকে একটা লিঙ্ক দিচ্ছি, লিঙ্কটা